ভারতে আমাদের নবীকে অবমাননা করা হয়েছে, 2 দিন ধরে সেখানে আন্দোলন চলতেছে, আজকে লং মার্চ টু মুম্বাই হচ্ছে, অথচ আমরা বাংলাদেশে বসে জানিই না, কারণ আমাদের দেশের মিডিয়ারা গাঞ্জা খাওয়ায় ব্যস্ত ছিল, তারা এই নিউজটা প্রচার করতে পারেনি। একটাবার চিন্তা করতে পারেন, আজকে দেখতেছি, আজকে আইসা দুপুরবেলা কিছু মিডিয়া প্রচার করতেছে। ভাই এতদিন তোরা কি করছিলি? এতদিন তোদের কি এত ব্যস্ততা ছিল যে এই নিউজটা প্রচার করতে পারে নাই? আমরা নবীজিকে ভালোবাসি, এদেশে 90% মানুষ মুসলমান, আমাদের যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিটাকে গালি দেওয়া হয়েছে, এটা আমাদের কাছে তোমরা প্রচার করবা না? আমাদেরকে তোমরা জানাবা না? না, তোমাদের তো এই কাজ নেই। তোমাদের তো পরিমাণে কি করে, তোমাদের অমুক কি করে তমুক কি করে এইসব জানানো দরকার। কি আর বলবো। যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, মূলত ঘটনা হয়েছে ভারতে একজন হিন্দু ধর্ম প্রচারক, আপনারা সাধু মাধু যেটা বলেন, ওই লোক নবীজিকে অবমাননা করছে এবং সেইটাকে সাপোর্ট করছে বিজেপির এক নেতা। বিজেপির এক নেতা, কথাটা মনে রাখেন, বিজেপির এক নেতা। এই এই বিজেপি দলের আর এক নেত্রী কিন্তু কিছুদিন আগে নবীজিকে অবমাননা করছিল। মোদির দল, এই গুজরাটের কসাই মোদির দল, যে মূলত অবমাননা করছে আর সাপোর্ট যে করছে বিজেপির নেতা, এই দুজনের ব্যাপারে এফআইআর করা হয়েছে, এর ব্যাপারে কেস করা হয়েছে, অথচ কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই জন্য ভারতের মুসলমানরা আন্দোলন বাড়ায়, তারা ক্ষিপ্ত হয়ে গেছে, তারা অনেক বড় করে আন্দোলন করতেছে এবং লং মার্চ টু মুম্বাই দিয়ে দিছে। যাই হোক, আমাদের ভারতের মুসলিম ভাইরা তো আন্দোলন করতেছে, কিন্তু আমরা কি করতে পারি? আমাদেরকে আন্দোলন করার কোনো সুযোগ নেই? অবশ্যই আছে। বাংলাদেশের কয়েক জায়গায় আজকে আন্দোলন হয়েছে, আন্দোলনের ডাক দিছে এবং আগামী তো হবে ইনশাল্লাহ। তবে এছাড়াও এই আন্দোলনে যাওয়া ছাড়াও আমাদের করণীয় আছে। এই মুহূর্তে আপনি যে কয়টা ভিডিও সামনে পাবেন, আমার ভিডিও সহকারে যত ভিডিও, যে কোনো টপিকের উপর ভিডিও আসবে, সব ভিডিওর কমেন্টে গিয়ে এক এক চ্যাটে শুধু কমেন্ট করতে থাকবে যে নবীজির অবমাননাকারীদের বিচার চাই। সবাই সব জায়গায় শুধু এই কমেন্ট করতে থাকেন, কারণ আপনি ফেসবুকে তো পোস্ট করবেনই। আমাদের এই মুহূর্তে এই বাংলাদেশে বসে মিছিল বিক্ষোভ যা করা দরকার করবো, কিন্তু কমেন্টে করলে কি হবে জানেন? আপনি যেই ভিডিওতে কমেন্ট করবেন, ওই ভিডিওতে ধরেন যে লাখ লাখ ভিউজ হবে, তো লাখ লাখ ভিউজ হওয়া একটা ভিডিওর নিচে আপনি যদি এই কমেন্টগুলো করেন, তাহলে মানুষের কাছে পৌঁছাবে, এই জিনিসটা ভাইরাল হবে। নবীকে যারা অবমাননা করেছে তার বিরুদ্ধে এইভাবে করে আওয়াজ গড়ে তুলুন। যার যার ফেসবুক অ্যাকাউন্ট আছে, সবাই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই ব্যাপারে পোস্ট করতে থাকুন। সোশ্যাল মিডিয়া এখন অনেক বড় একটা মাধ্যম, এই সোশ্যাল মিডিয়াকে আমরা হাতিয়ার বানাতে পারি। এই কারণে আমাদের এই মুহূর্তে যত ভিডিও, যে কোনো টপিকের উপরে যেই ভিডিও সামনে আসুক না কেন, শুধু আমরা এটাই বলবো যে আমাদের নবীকে যারা অবমাননা করেছে ভারতে, তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। এইটা সব জায়গায় আমার কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন, একজন মিস করবেন না, এবং যত ভিডিও সামনে আছে সকলের কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টগুলো করে আসবেন। ইনশাআল্লাহ এভাবে আমরা প্রতিবাদ করতে থাকি এবং আমাদের আশেপাশে যেখানেই মিছিল ডাকা হয় সকলেই মিছিলে অংশগ্রহণ করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।